নমস্কার। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির পরীক্ষার ফর্ম পূরণের যে নতুন নোটিফিকেশনটা এসেছে সেটা নিয়ে কি একটু কনফিউশন হচ্ছে? আচ্ছা, কোনো চিন্তা নেই, আমরা এখানে পুরো বিষয়টা একদম ধাপে ধাপে সহজ করে বোঝার জন্যই বসেছি। আসলে কি হয়, ইউনিভার্সিটির এই বিজ্ঞপ্তিগুলো মাঝে মাঝে বেশ জটিল লাগতে পারে, তাই না? আমাদের লক্ষ্য একটাই, এই পুরো ব্যাপারটাকে একেবারে সহজ করে তোলা, যাতে কোনো দরকারি তথ্যই কারো চোখ এড়িয়ে না যায়। তো সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, এই নোটিফিকেশনটা ঠিক কাদের জন্য? চলুন প্রথমেই সেটা পরিষ্কার করে নেওয়া যাক। আচ্ছা, যারা সিবিসিএস সিস্টেমের আন্ডারে 3rd বা 5th সেমেস্টারে পড়ছেন, অথবা ধরুন নতুন যে FYUGP সিস্টেম সেটার আন্ডারে 1st, 3rd বা 5th সেমেস্টারে আছেন, তাহলে কিন্তু এই নোটিফিকেশনটা সরাসরি তাদের জন্যই। তবে এখানে একটা খুব জরুরি বিষয় আছে, যারা একেবারে নতুন ভর্তি হয়েছেন, মানে 2025-26 সেশনের 1st সেমিস্টারের স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু এই নোটিশটা নয়। এই বিষয়টা নিয়ে যেন কোনোভাবেই কোনো কনফিউশন না থাকে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, মানে ডেডলাইন। কোন তারিখগুলো মাথায় রাখতেই হবে চলুন দেখে নিই। ক্যালেন্ডারে মার্ক করে নেওয়ার জন্য একদম তৈরি হয়ে যান। দেখুন, দুটো আলাদা সময় দেওয়া আছে। প্রথমটা হলো 6 নভেম্বর দুপুর 12টা থেকে 12 নভেম্বর রাত 10টা। এটা হলো নর্মাল টাইম, কোনো লেট ফাইন ছাড়া। আর যদি কোনো কারণে এই সময়ের মধ্যে ফর্ম ফিল আপ না হয়, তাহলে একটা সুযোগ থাকছে, সেটা হলো 14 নভেম্বর দুপুর 12টা থেকে 16 নভেম্বর রাত 11টা পর্যন্ত। তবে তখন লেট ফাইন দিতে হবে। আর এই লেট ফাইনটা হলো 200 টাকা। মানে কেই বা চায় বলুন তো এক্সট্রা টাকা দিতে? তাই চেষ্টা করতে হবে প্রথম ডেডলাইনের মধ্যেই কাজটা সেরে ফেলার, তাহলে এই 200 টাকাটা বেঁচে যাবে। বেশ, তারিখের ব্যাপারটা তো পরিষ্কার হলো। এবার একটু ফিয়ের হিসেবে আসা যাক, কারণ কোর্সের ধরন অনুযায়ী পরীক্ষার ফি কিন্তু এক এক রকম। আসুন পুরো ফিয়ের স্ট্রাকচারটা একটু ভেঙে বুঝি। এখানে দেখুন, বিভিন্ন কোর্সের জন্য ফি আলাদা। যেমন যাদের কোর্সে কোনো ল্যাব নেই, তাদের জন্য মোট ফি 650 টাকা। আবার যাদের ল্যাব বেসড অনার্স কোর্স, তাদের ক্ষেত্রে সেটা বেড়ে হচ্ছে 1030 টাকা। যার যার নিজের কোর্স অনুযায়ী সঠিক কলামটা মিলিয়ে নিলেই হবে। যদি আর একটু সহজ করে বলি, তাহলে ব্যাপারটা এরকম: কোর্সে ল্যাব না থাকলে মোট ফি 650 টাকা। যদি ল্যাব থাকে তাহলে অনার্সের জন্য 1030 টাকা, আর প্রোগ্রাম কোর্সের জন্য 1000 টাকা। আর ধরুন ল্যাব নেই কিন্তু প্র্যাকটিক্যাল আছে, সেক্ষেত্রে মোট ফি দাঁড়াবে 850 টাকা। আশা করি এবার পরিষ্কার। ঠিক আছে, ফিয়ের হিসাব তো বোঝা গেল। এবার চলুন সরাসরি দেখে নেওয়া যাক অনলাইনে ফর্মটা পূরণ করতে হবে কিভাবে, মানে পুরো প্রসেসটা কি। একটা কথা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, ফর্ম ফিল আপের জন্য একমাত্র অফিশিয়াল ওয়েবসাইট হলো nbuexams.net। ভুল করেও অন্য কোনো ওয়েবসাইটে এই কাজটা করতে যাবেন না যেন। প্রসেসটা কিন্তু একদমই সহজ। স্টেপ 1, 3রা নভেম্বর থেকে কলেজগুলো স্টুডেন্টদের এলিজিবিলিটি কনফার্ম করবে। স্টেপ 2, এরপর nbexams.net-এ গিয়ে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ ইন করতে হবে। স্টেপ 3, ফর্মটা মন দিয়ে পূরণ করে ছবি আপলোড করতে হবে। আর লাস্ট স্টেপ, অনলাইনে ফি পেমেন্ট করে দিলেই ব্যাস, কাজ শেষ। ফি পেমেন্টের জন্য ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং এই অপশানগুলো ব্যবহার করা যাবে। তাই পেমেন্ট করার আগে এগুলো হাতের কাছে রেডি রাখলে খুব সুবিধে হবে। আচ্ছা, এই পুরো প্রক্রিয়াটায় কিন্তু কলেজগুলোরও একটা খুব বড় ভূমিকা আছে। একজন স্টুডেন্ট হিসেবে সেটাও জেনে রাখাটা খুব দরকারি। এই যে 3রা নভেম্বর তারিখটা, এটা শুধু স্টুডেন্টসদের জন্য নয়, কলেজগুলোর জন্যও একটা অ্যাকশন ডেট। সেদিন থেকেই কিন্তু তাদের দিকের কাজটা শুরু হয়ে যাচ্ছে। দেখুন, প্রথমে কলেজগুলো প্রত্যেক স্টুডেন্টের যোগ্যতা বা এলিজিবিলিটি ভেরিফাই করবে। দরকার হলে জেনারেল ইলেকটিভ বা জিই পেপারে তথ্য তারা আপডেট করবে। আর কলেজ এই কাজগুলো শেষ করার পরেই কিন্তু একজন স্টুডেন্ট তার ফর্ম পূরণ করতে পারবে। তাই 6 তারিখ পোর্টাল খোলার সঙ্গে সঙ্গে যদি ফর্ম ফিল আপ করতে না পারা যায়, তাহলে ঘাবড়ানোর কিছু নেই, একটু অপেক্ষা করতে হবে। সম্ভবত কলেজের কাজটা তখনও চলছে। তাহলে সব মিলিয়ে দেখা যাচ্ছে প্রক্রিয়াটা কিন্তু বেশ সোজা সাপটা।
শুধু একটু নিয়ম মেনে সময় মতো কাজটা করে ফেলতে হবে। তো আর দেরি কেন, ঠিক সময়ে ফর্মটা পূরণ করে ফেলুন আর তারপর পুরো ফোকাসটা দিন পরীক্ষার প্রস্তুতিতে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।